কাশ্মীরি চুড়ি যে বলে, এই যে কি জানি চুড়ি বলে, ভাইরাল হয়েছে না? এগুলোই এখন চলে। এগুলো হচ্ছে দাদিমা। ওয়াও, কি সুন্দর। তামান্নার সাথে দেখা হয়েছে। তামান্না দিয়ে ওদিকে যাও। ও সুন্দরই তো দেখতে, কাজ করে না? জি জি। করতে পারিনি না ভাই, করে না ওইভাবে এসি দিলে ভালো লাগবে না। এর থেকে যারা আমার ব্লগগুলো দেখতে, তোমাদের কি মনে আছে আমার 3টা কাঁচের পট ছিল? আসিফ আব্বুকে দিছি ভেজিটেবল আর হচ্ছে চিকেন। এমনিতে মজা, এটা খেতে অনেক। হ্যাঁ, ভাইরাল পায়া সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল রান্নার ভিতর দিয়ে ব্লগটা শুরু করলাম। তো আমি একটু রান্না করছি, কী রান্না করছি সেটাই দেখাবো। ঠিক আছে, তো আমি রান্না করব হচ্ছে এটাকে ভাজি করব। চিকেন কুটেছি, চিকেনটা রান্না করব। এখানে সব কিছু কোটাকাটি করে রেখেছি। তো আগে চিকেনটা করব, তারপরে এটা করব, ভাত বসাবো। তো আজকে আমি এই ইন্ডাকশনটা এখানে বসাইছি। দুপুরের পরে আমার বাসায় একজন ইলেকট্রিশিয়ান আসবে, আমার কিছু টুকটাক কাজ আছে, এগুলো করবে। ইলেকট্রিশিয়ান না, উনি আসলে ইলেকট্রিশিয়ানের কাজ না, কাজটা হচ্ছে যে আমার পর্দা কি বসার ঘরে। আচ্ছা, আমি একটু বসাই নি আগে রান্নাটা। বসার ঘরে না, বেডরুমে। হ্যাঁ, বেডরুমে হয়েছে পর্দা যে লাগানো হয়েছে এসির উপরে, এসির নিচে, তো ওইটা আমার একটু সমস্যা হয়। পর্দার জন্য আমি খুলতে পারি না ঠিক মতো, এই এসির জন্য পর্দা খুলতে পারি না ঠিক মতো, ওইটা আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো চিকেনটাকে বসাইয়া দিই। মানে মাঝে মাঝে যে পর্দাটা একটু এই সাইড দিয়ে ওই সাইড, ওই সাইড দিয়ে এই সাইড করবো, পারি না। এসির একদম নিচের অংশের সাথে বাজে, টান লাগে, আর পর্দা সরাতেই পারি না। তো যাই হোক, এটা অনেক ভুলের কারণে হয়েছে। আমি চাইছিলাম এসি আর একটু উপরে দিতে, কিন্তু দিতে পারলাম না। তো আমি চিন্তা করছি ড্রিল করা লাগবে, ওই জন্যই লোকটাকে আসতে বসে ড্রিল করে দেবে এই আর কি। আর এইটার জন্য একটা প্লাগ বসাবো, কারণ এই চুলাটা আসলে এইটার সাথে থাকলে এই যে পাওয়ার টানবে না, নষ্ট হয়ে যাবে চুলা। এই চুলাটা শান্তি হচ্ছে, রান্নার দ্রুত হয়। আদা আছে, মিক্স করা, কি জানি, রসুন। তো বাহিরে রেখেছিলাম অনেক টাইম, বেশ, সেজন্য কালারটা নষ্ট হয়ে গিয়েছিল। ওই গতকালকে ম্যাশ করার পরে আমি তরকারি রান্না করে তারপর বাহিরে রেখে দিয়েছিলাম, পরটা মনে ছিল না। তো বিকেলবেলা মনে হয়েছে, তখন দেখে যে অলরেডি কালার নষ্ট হয়ে গেছে। আমি যখন এই আদা রসুন ম্যাশ করি তখন আমি সাথে সাথে ফ্রিজে উঠাই ডিপে। আর নর্মালে যদি রাখি তাহলে একটু সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে আমি সবসময় রেখে দিই, তাহলে কালার নষ্ট হওয়ার চান্স থাকে না। বলো, এলাচি নিয়ে আসবা। কয়টা এলাচি নিয়ে যাও? 100-150 যা হয়, দেখো এই দোকানে পাও কিনা, ওরা যেভাবে দেয় সেভাবেই নিয়ে আসবা। যাও। আফিফরে পাঠাইছি এলাচি নিয়ে আসার জন্য, এলাচি শেষ হয়ে গেছে। এলাচি একই টাইপের হয় না, হয়তো অনেক টাইপের, তোমাকে ভালোটাই সে দিবে, বুঝছো? তোমাকে সে ভালোটাই দিবে, বলবো আঙ্কেল মোটা মোটাগুলো দেন, কারণ এই জায়গার এলাচি বেশি একটা ভালো হয় না, এই জন্য অল্প করেই আইনো, ঠিক আছে? আর এসে পড়ো তারপরে। ওই বোঝে না তো এখনও বাজার করা, একটু একটু শেখাচ্ছি। মুরগি রান্নায় খুব বেশি মশলা দেওয়ার দরকার হয় না, একটু দারচিনি একটু এলাচি দিলেই হয়ে যায়। থেকে যারা আমার ব্লগগুলো দেখতে, তোমাদের কি মনে আছে আমার 3টা কাঁচের পট ছিল, হলুদ, মরিচ আর জিরা রাখার? কার কার মনে আছে? সেই পটগুলো না ওভাবেই আমি রেখে আসছি, ওখানে রাখি নাই, মানে একটা ইয়াতে রেখে আসছি, কার্টুনের ভিতরে।
আমার মামা শ্বশুরের এখানে। তো আশফাককে বলছিলাম যে আশফাক তুমি পারলে একটু খুলে দেখো কী কী আছে। কত শাড়ি রেখে আসছিলাম ভালো ভালো, যেগুলো মনে করো ইয়া শাড়ি, কী জানি বলে, মসলিন শাড়ি আছে 2-3টা। তারপরে নানান রকম, যখন মসলিন নতুন নতুন বের হয়েছে অনেক দাম ছিল এই শাড়িগুলোর। আমি রিয়াদে বসে কিনছিলাম, ভালো দামেই কিনছিলাম, 600 রিয়াল, হ্যাঁ, 500-600 রিয়াল, 700 রিয়াল এরকম কিনছিলাম। অনেক টাকা হিসাব করলে অনেক আসে। তো ওগুলো কিনছিলাম আমি সব করে। তখন তো পরতাম মসলিন টসলিন, এখন তো আর ওগুলো পরবো না। পরা যায় সালোয়ার কামিজের উপরে বা বড় পেট পর্যন্ত ঢাকা ব্লাউজের সাথে হয়তো পরা যায়, কিন্তু এখন আর শাড়ি পরতে তেমন ইচ্ছা করে না। এখন আমার মনে হয় কি লম্বা লম্বা ড্রেস, আবায়া, বোরখা এগুলো পরতেই আসলে ইচ্ছা করে আমার। আর আমি সেইটাই এখন করব ইনশাল্লাহ। শাড়ি খুব একটা পরবো না, যদি কোনো অকেশন ভালো বড় না থাকে, তাও না পরাটাই আমি প্রেফার করি এখন আমার নিজের জন্য। কেন জানি, আমি জানি না, আমার দুনিয়ার প্রতি মানে কমে গেছে, মোহটা কমে গেছে। ভাবি মারা যাওয়াতে, ভাবি 2 সন্তান সহ, ওইটা আমাকে বেশি আরও অস্থিরতায় ফেলছে। মনেই হয় জীবনটা মিথ্যা, জীবনের কোনো গ্যারেন্টিও নাই। আর এত আশা, এত কিছু করেও মানুষের জীবনে কিছুই পায় না। ভাবির হয়তো আশা ছিল সে জীবনে তার ছেলে মেয়ে বিয়ে করাবে, নাতি নাতকুরা হবে, তাদের নিয়ে সময় কাটাবে, মেয়েটাকে বিয়ে দিতে, ভালো ছেলেরা লেখাপড়া কমপ্লিট করে ভালো ভালো জায়গায় নিয়ে যাবে, এরকম তো ইচ্ছা মানুষের থাকে। কিন্তু তার জীবনের ইচ্ছাগুলো তার সাথে তার সন্তানদেরও শেষ। মানে এগুলো ভাবার পরে মনে হয়েছে যে কেন আমরা কি চিন্তা করি, আল্লাহ তো আমাদের চিন্তা করেই রেখেছে, আমরা কেন আমাদের চিন্তা করি এত? এবেলা খেলে ওবেলার চিন্তা কেন করবো? আল্লাহ রিজিকের মালিক, সে সব লিখে রাখছে। দেখো আজান দিয়ে দিচ্ছে, যাই হোক। তো এখন ওই সেজন্য বলি, আজানটা শেষ হয়েছে, যে মানুষের জীবনের লাইফ গ্যারেন্টি তো কেউ দিতে পারবে না। তাহলে কেন এত কষ্ট, এত যন্ত্রণা মানুষের সব কিছু নিয়ে? হ্যাঁ, সবাই চায় যে, হ্যাঁ, ভালো থাকার জন্য মানুষ চায় যে সন্তানদের জন্য ভালো কিছু করে যায় পৃথিবীতে, আমাদের পর আমার সন্তানরা যেন কষ্ট না পায়। সেজন্য কাউকে ঠকিয়ে কিছু করা বা অন্যের অন্যের জিনিস আত্মসাৎ করে, অন্যের সম্পত্তি আত্মসাৎ করে, এগুলো শুধু তারাই পারে যাদের ভিতরে একদমই আল্লাহর কোনো নাম নেই, তারাই একমাত্র পারে। এই যে দেখো, এলাচি নিয়ে আসছে আমার ছেলে, এই 90 টাকা, 90 টাকার এলাচি। এখানে একটু একটু আনলে হয় কি, কী বলে, ঝামেলা, একসাথে আনলেই ভালো এলাচি টেলাচি। তো দেখা যায় আমি যখন চকে যাই তখন বেশি করে কিনি, কারণ চকের দোকানগুলোতে বেশি ভালোটা পাওয়া যায়। যাই হোক, একটু এলাচি দিয়ে দিই, বেশিই দিলাম, কারণ ভিতরের বিচি সবসময় বেশি থাকে না অনেকগুলোতে। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে চিকেন, কিন্তু ফিলতে কাঁঠালের বিচি খুবই কষ্ট। এই হাঁড়িগুলো অনেক মোটা, যার জন্য তেল পাশেরগুলো তেল না, তো পানি শুকায় না। যাই হোক, তাও এটা ইন্ডাকশনের ভালো হয়েছে সেইটা। এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক মজা হয়। খাওয়া শেষ করো। এই আসিফ আব্বুকে দিছি ভেজিটেবল আর হচ্ছে চিকেন, এটা দেখাবে, লেবু দিছি সাথে। আর আমি নিছি কি, আমি নিছি এখানে ভাত, ডিম ভাজা, একটু চিকেন অল্প করে, আর একটু ভেজিটেবল। ডিম ভাজা নিছি কারণ ডিম ভাজা খাইতে ইচ্ছা করছে, সেই জন্য।
ও আগে মুরগির ঝোল দিয়ে না খাইয়া আগে সবজি দিয়ে খাই। খাই না বিসমিল্লাহ। কিন্তু বরবটিটা ওরকম সফট হয়নি, মনে হয় কি ফরমালিন দেওয়া নাকি আল্লাহ জানে। কে ও আমরা আসিফকে নিয়ে বাইরে যাচ্ছি। হ্যাঁ আসিফ আর আমার ঘরে অনেক কাজ হয়েছে, সেটা পরে দেখাবো সবাইকে। কি আফিফ গেলাম, চলো। কি করো? গেলাম, দরজা লক করে দাও। রুমাল ভাই লিফটে যান, লিফটে। কি কাশি, আল্লাহ কাশি গেল। চলো চলো। অটোতে উঠে পড়ছি, আফিফ, আফিফের বাবা আর আমি। সে বলে তার ভালো লাগতেছে না, আমি ঘুরতে চলো। ইয়া একটা হালিম আছে, বুড়ি হালিম খাবি? খাবো না? ও সুন্দরই তো দেখতে, কাজ করে না? দাম কতগুলার? 280 টাকা। বেশি না? 280 টাকা তো বেশি। হ্যান্ডমেড তো। হ্যাঁ হ্যান্ডমেড তো, সেটা তো ঠিক আছে। হস্তশিল্পর দাম তো একটু বেশি হবে, ভালো জিনিসের দাম একটু বেশি হবে। তিনটা ব্যাটারি। কত করে ভাই? 280 টাকা করে। তো আমি জানি যেটা আমি পারবো। আচ্ছা চলো। ওরকম ঘর বাতা ঝুলে কথা বলে না, মানুষ কি বলে? আনারস মাখা খাবা? আনারস মাখা খাবা? দেখো খেলে খাও। আসিফ খাবে আইসক্রিম, আসিফ খাবে চা, এই জন্য আসিফ আনারস খাবে না। ঠিক আছে আসিফ? হ্যাঁ হ্যাঁ চলো চা দিই তোমাকে। এটা আব্বুকে দিয়ে নিই, ধর আব্বু এটা নিয়ে যাবে। আমরা খাইও না, আনারস খাও। মিষ্টি আনারস? এই যে দেখো নানান রকমের আচার, আচার বিক্রি করে। খাও আর না না, আমি তো খাবোই না টকতে। তো মাথা খারাপ, আমি টক পছন্দ করি না। আমি টকের ভিতরে তো মিষ্টি দিয়ে খাই। গোলা আইসক্রিম খাবা? গোলা আব্বু চা খাবা? চা চলো চলো। ওই আমার ছেলে চাই খেয়ে, আমার ছেলে আমি চিনি তো। চলো ওই দোকানে চা বেস্ট, ওই দোকানটায় চলো। ওইটা চা তোমাকে খাওয়াই, সামনে চা খাও। এই যে এইখানে, এই যে এইটাই দেবেন।
আমাদের চা দাও এক কাপ। ঘুমার মাঝে গ্র্যান্ডে হয়ে গেছে। গাছের চা খাইতেছে সে বসে বসে। রেখে আসো, টাকা দিয়ে আসো। কাশ্মীরি চুড়ি যে বলে, এই যে কি জানি চুড়ি বলে, ভাইরাল হয়েছে না? এগুলোই এখন চলে। এগুলো হচ্ছে দাদিমা চলে। না না, এটা নাম আছে একটা আলাদা। এটা সেটাই, এটা আলাদা নামই হচ্ছে দাদিমা। কাশ্মীরের চুড়ির মধ্যে আর কি কাশ্মীরি না, আর একটা ইয়া বলে, কি জানি বলে, এটা চুড়িটার নাম আলাদা একটা নাম আছে, ট্রেন্ডিং এখন এটা। এটা সুন্দর। কত এগুলো, কত করে? 350 টাকা। এই এতটুক করে না? তাহলে ও এতটুক পুরা কত? 350। সুন্দর। কিন্তু ঝুনঝুনি তো বাজে না, ঝুনঝুন এইটাই সমস্যা। ঝুনঝুন বাজে তো মুসলমানের জন্য নিষেধ। না ওটা এরকম বাজে না। হ্যাঁ আপনি যদি এরকম বেশি ঝুলান হ্যাঁ, নুপুরের ঝুনঝুন যেমন ওরকম বাজে না। ওর মধ্যে কোনো কিছু নাই। কাঁচের অবস্থা যেমন। আচ্ছা, সুন্দর লাগে। আমি একটু ভিডিও করে নিয়ে যাই। 60 টাকা ওটা। ছোটটা নাকি বড়? বড়টা 60 টাকা। ছোটটা ছোটটাই। এগুলো খুব ভালো লাগে তো। ভাই চলো, আসিফ কোথায়? চলো চলো চলো, খুঁজে পাওয়া যাবে না। চলো 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 সামনে। ওই স্যামরি খাও না কেন? সে কি বানায়? খাবা টরেটো? খাবা আলু? আয় বোকা। হ্যাঁ, সে একবারে খাবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কি সৌদি আরবে কত মলে গেলেই তো খাইতাম। লুলুতে পাশে, এই পাশে বিক্রি করতো, মনে আছে। চলো, কুলফি খাবা? কুলফি, এই যে কুলফি বিক্রি করে, খাও না? এই যে এখানে মাঠা নাই, মাঠা নাই, তুমি এগুলো একটা খাও। তবে কি দাম কও যে এখানে পাওয়া যায় না? মাঠা পাওয়া যায়। খাও একটা। হ্যাঁ, এটা তো খাবাই, এগুলো তো পরে খাবা। খাইতেছি তুমি একটা খাও। খেতে ইচ্ছে করে না? তুমি তো আইসক্রিমের পাগল, খাও একটা। রাতে যাওয়ার তো খাবা, ওটা তো খাবাই, ওটা তো আসি। ওয়াও, কি সুন্দর। খাও। আমি একটা খাবো, খাই একটা দেন। ও না 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 না, দিন না, আমার সমস্যা, ভুলেই গেছি। মতো কুলফি ইয়াদে বসে খাইতাম না, বাসের কুলফি, সেম কুলফি, একটু ছোট আর বড়। ওই পাশ দিয়ে চলো, পাশ দিয়ে মানুষ এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে, মানুষ যাবে কোথা দিয়ে? কথা থাক। তুমিও বলো আসলা না। তামান্নার সাথে দেখা হয়েছে। তামান্না দিয়ে ওদিকে যাও। এই কার সাথে বলে? বান্ধবীদের সাথে ঘুরতে যাইতেছে। আসো, দেখো এই একটা একটা খাবারের ঘর। আর তো এইটা কিন্তু এই নতুন এইগুলো নতুন দিছে, এগুলো এই যে ব্যারিকেড দিছে না, 10 দিন আগেও ছিল না। আমরা তো 10 দিন হয়েছে না আসছি, 10 দিন হয়ও নাই আমরা আসছি, তখন ছিল না। এখন জায়গায় ওই যে বাচ্চাগুলো পাশে যায়, সেজন্য ও মানুষ পাশে যায় বসে, মানুষ পাশে যেয়ে বসে তো পার ভেঙে যাবে সেজন্য। বাবা ছেলে হাঁটতেছে একসাথে, আস্তে আস্তে হাঁটো আব্বা। আসেফ
আস্তে আস্তে হাঁটো। কোনোদিন ছিল বন্ধ, আজকে খুলছে, সমস্যা কি? চাটা এইসব। ভাই এই যে কয়টা চা? আচ্ছা বাসো, এখান থেকে আমরা ইয়ে নিয়ে অটো। শোনো, আমরা তো আমতলা থামবো না, ওই ওই জায়গায়, ওই যে ছোট রিক্সা, ওই রিক্সা নাই তো। আরে ভাই, এই পাশে এইটাই, এইটাই। আমরা আসছি, আমাদের বেড়ানো শেষ। আসিফ রাব্বুকে নামাই দিয়েছি চৌমাথার বাজারে, মুরগি আর সবজি নিয়ে আসবে, আরও টুকটাক জিনিসপত্র নিয়ে আসবে, ডিম টিম এগুলো লাগবে। আর তারা খাবে কি জানো, তারা খাবে হয়েছে ইয়া পায়া, একটা দোকান থেকে পায়া আর ইয়া নিয়ে আসছি, কি জানি বলে, নান। হ্যাঁ আচ্ছা, নান আর পায়া। একটু সবজি কিনছি আমি কিছু খাই নাই বাবা, বাবা খাইছে। আমার প্রিয় বাদাম, আমি এক প্যাকেট বাদাম আনছি, বাবা খাইছে। ওই যে হালিম খাইছে, চা খাইছে, আসেফ আইসক্রিম খাইছে, আর কত কিছু আসেফকে খাইতে বলছি, কিছুই খাইতে চায় না। আম্মু খাবো না, তাই কেন বেড়াইতে আসছো, খাবাই না যখন। হ্যাঁ কিছু বলো আফিফ। বাজে 10টা বাজে, এখন খাওয়া শুরু করেছে। আর তুমি আসেফ বে খাবা, আর আমি ইয়া খাবো, পরোটা আছে না, একটু পরোটা গরম করে ডিম পোস্ট দিয়ে খাবো, হাঁসের ডিম পোস্ট করে খাবো। অনেক অনেক যা আছে তোমাদের দুজনের হইবে। আর রুটি এমনিতে মজা, এটা খেতে অনেক। হ্যাঁ ভাইরাল পায়া, সবাই খায় দোকানের পায়া, এত মজা পায়। এই ছেলে, এই শান্তি, এখন পায়া, পায়া তার খুবই প্রিয়। দেখো আজকে, হ্যাঁ আজকে কম মানে লেট হয়েছে না, লেট হলে থাকে না বেশি, যা ছিল ওইটাই নিয়ে আসছি। হ্যাঁ ওইখানে তাকে কত কিছু খাইতে বলছি, সে খাবে না। আমি কি কর, বার্গার খাইতে বলছি, বলে না আমি পায়া খাবো, তাহলে আমি পায়াটা মজা করে খেতে পারবো না। তারপরে সে খাইছে কুলফি, সে খাইছে চা, আর সে কিচ্ছু খায় না। কিচেনটা আজকে গুছাতে ওভাবে পারবো না, সেজন্য আজকে আর ভিডিও করলাম না, কালকের ভিডিওতে ইনশাল্লাহ দেখবা। ভালো থাকো সবাই, মা আসসালামা।